চলেন, হলকের শুরু, এখন প্রশ্ন হলো হলক কি? কি বলতে পারবেন কি? হলকের শুরু হইতে কি? হলকের শুরু হইতে উচ্চারিত হয় দুইটা, একটা হলো হামজা আর একটা হলো হা। হলকের শুরু হইতে হামজা হা। হাম, ডান হাতের এই শাহাদা যে আঙ্গুলটা, শাহাদা আঙ্গুল, এই ডান হাতের শাহাদা আঙ্গুলটা বের করেন তো সবাই, এরকম বের করেন, আর বাকিগুলো মুষ্টি থাকবে, এরকম মুষ্টি থাকবে বাকিটা। সবাই বের করছেন? এখন আপনি আপনার গলার ঠিক এই জায়গায়, ঠিক এই জায়গা লাগান, আঙ্গুল দিয়ে চাপ দেন, দেখবেন যে গলার ঠিক এই জায়গায় একটা গর্তের মতো আছে, ছোট একটা গর্ত আছে কিনা দেখেন তো। এইভাবে আপনারা উচ্চারণটা করবেন, হামজা হামজা জবর আ। বলেন বলেন, চাপ ছাড়বেন না কিন্তু, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখেন এবং আমার সঙ্গে আপনারা বলেন হামজা হামজা জবর আ। একটা নেন, যেমন এটা হামজা হা জবর আহ, ধরে রাখেন ধরে রাখেন, ঠিক গলার ওই জায়গায় ধরেন। এই যে নাম্বার 2, হলকের মধ্যখান হইতে, এই ঠিক মধ্যখান হইতে দুইটা হরফ উচ্চারিত হয়। তাহলে বলেন তো, হরফের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা। বলেন, পড়তে থাকেন, পড়েন পড়েন। দুইটা হরফ, আইন হা, আইন হা। ওকে, হলকের মধ্যখান হইতে উচ্চারিত, মানে গলার মধ্যখান, হলক মানে কি গলা, গলার মাঝখান। এখন আপনারা গলার মাঝখানে ধরবেন, আপনারা বলবেন হামজা আইন জবর আ। বলেন, জোরে বলেন, আমি যেভাবে বলছি, হামজা আইন জবর আ। বলেন, দেখছেন কি লাগে, একেবারে আঙ্গুলটা ঝিমঝিম ঝিমঝিম করে। তারপরে হামজা হা জবর আহ, আহ, আহ। ওকে, অথবা হলকের শেষ ভাগ হইতে আইন হা, এটা এইভাবে এইদিকে এইদিকে লিখি, আইন, সরি, গইন খ, গইন খ। এ গলার শেষ ভাগ থেকে কয়টা হরফ? দুইটা, গইন খ। হামজা গইন জবর আও। দেখেন গলার শেষ ভাগ ঠিক এই জায়গায় আঙ্গুলটা দেন, এই জায়গায় আঙ্গুলটা দেন, এই ঠিক এই জায়গায় গলার শেষ ভাগ এটা। হ্যাঁ, আও, আগো এরকম করা যাবে না, আগো বলার পর কলকলা হয়ে যাবে, আও, আও। আর এটা হামজা খ জবর আখ, আখ। দেখেন আখ, এই দেখেন জিহিবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, প্রিয় দর্শক তালু থাকে না, এই তো জিহিবার গোড়া, এটা হলো জিহিবার গোড়া, এই ঠিক তালু বরাবর, এই তালুর মধ্যে আপনার কি হবে? উচ্চারিত হবে দুই নক্তাওয়ালা কফ, এইটা উচ্চারিত হবে। তো এটা সঠিক মাখরাজ বের করতে চাইলে এইভাবে দিতে হবে, হামজা কফ জবর আক, আক। খেয়াল করেন, এইটা তো আর ধরা যাবে না, আগের গুলো যেমন আঙ্গুল দিয়ে ধরতে পারছেন, এটা ধরা যাবে না। এটা আপনি শুধু খেয়াল করবেন, জিহ্বার গোড়াটার দিকে খেয়াল করবেন যে কিরকম ধাক্কা লাগে, ঠিক আছে? আক, আক, হামজা কফ জবর আক, হামজা কফ জবর আক। জিহ্বার গোড়া একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেছানো কাফ, স্বাভাবিকভাবে বলবেন কাফ, কাফ। ওকে, তাহলে দেখেন জিহ্বার গোড়া থেকে একটু আগে, এই জায়গা একটু আগে আসছেন, একটু আগে বাড়াইয়া তার বরাবর উপর, ঠিক এই জায়গা থেকে উচ্চারিত হয় কি? মধ্যখান পেছানো। এই তো এটার মাখরাজ বের করার জন্য এইভাবে দিতে হবে, হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, আক। ওকে, শেষ। 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান। দেখেন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, তিনটা হরফ জিম শিন ইয়া। জিহ্বার মধ্যখান কোনটা? এই যে এটা মাইজ মধ্যখান, তাই না? ঠিক তার বরাবর উপরের এই যে তালু, এখান থেকে কয়টা হরফ আসবে? তিনটা। আমি একটু দূরে নিয়ে যাই, তিনটা। একটা হলো জিম শিন ইয়া। এগুলো মাখরাজ বের করতে হলে এইভাবে বের করতে হবে, এই হামজা জিম জবর আজ,
আজ দেখেন আপনার জিহ্বার মাঝখানটা উপরের তালুর সঙ্গে যাইয়া একবারে ধাক্কা লাগতে চায়, শক্ত হয়ে যায়। আজ আজ দেখছেন, আজ আশ আশ আই আই আশ আই, খেয়াল করছেন? এখন আসেন 7 নম্বর মাখরাজ, জিহিবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। দোদ দোদ দোদ, কোনটা? জিহিবার গোড়ার কিনারা। আচ্ছা, জিহিবার গোড়ার কিনারা, এই যে জিহিবার গোড়ার কিনারা, এই যে এগুলো হলো সাইড, জিহিবার সাইড, এই জিহিবার এই গোড়ার কিনারা, ঠিক আছে? উপরের মাড়ির যে দাঁত আছে, উপরের মাড়ির যে দাঁত আছে সেখানে যে লাগবে। সে উচ্চারণটা কি হবে? একটা হরফ এখানে হামজা দ জবর আও আও, দেখেন আপনার এই জিহ্বার দুই দিকের সাইড উপরের মাড়ির দাঁতের সঙ্গে যে লাগে, আও আও, খেয়াল করেন, এটা মানে বুঝার বিষয়। আও আও, ঠিক আছে? তারপরে হলো 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের মাড়ির সঙ্গে লাগায়। দেখেন জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগা কোনটা? এই যে জিহ্বার আগা হলো এইটা, এইটা হলো জিহ্বার আগা। এই আগার যে সাইড কিনারা, এইটা উপরের মাড়ির দাঁতের সঙ্গে যা লাগবে, উপরের মাড়ির দাঁতের সঙ্গে, উপরে যে দাঁত আছে দাঁতের সঙ্গে যা লাগবে। এখান থেকে কি উচ্চারিত হয়? এখান থেকে উচ্চারিত হয় লাম। যেমন হামজা লাম জবর আল 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 বলে ধরে রাখেন, কেউ জিহ্বা ছাড়বেন না, ধরে রাখেন আল। এবার দেখেন, ধরে রাখেন কিন্তু কেউ ছাড়বেন না। আবার আল, এখন আমি কথা বলবো, আপনারা ধরে রাখেন। দেখেন আপনার যে জিহ্বার যে আগার যে সাইড কিনারাটা আছে, এইটা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাইগা রয়েছে, ঠিক লাইগা আছে না? এখন কিন্তু লাইগা আছে। এখন ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। হামজা লাম জবর আল। এখন দেখেন 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার তালুর সঙ্গে লাগবে, এটা তালু। এখান থেকে আপনার উচ্চারিত হবে কি জানেন? এটা এখানে নিয়ে আসি, এখান থেকে উচ্চারিত হবে নুন। কিভাবে বুঝবেন? খেয়াল করেন, হামজা নুন জবর আন আন, দেখেন আন বলে ধরে রাখেন, আন, সবাই ধরেন। হামজা নুন জবর। 10 নং মাখরাজ, জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র র, জিহ্বার আগার উল্টা পিঠ। দেখেন জিহ্বা কোনটা? আমরা গতকাল এই যে জিহ্বা আঁকছি না, এই যে এটা জিহ্বা, জিহ্বার আগার উল্টা পিঠ, উল্টা পিঠ যেটা তালুর সঙ্গে যা লাগবে উচ্চারিত হবে কি? র র। দেখেন এই রর উচ্চারণ সঠিক বাইর করতে কিভাবে? এখানে হামজা আলিফ দিবেন, এখানে জবর দিবেন, এই হামজা র জবর আর, দেখেন আর, দেখেন জিহ্বার উল্টা পিঠটা উপরে তালুর সঙ্গে যা ভাইব্রেট হয়, কম্পন হয়, কম্পন আর আর। দেখেন 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, দুই দাঁতের গোড়া, এই যে দেখেন জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে যা লাগবে, সেখান থেকে কয়টা হরফ? 3টা হরফ উচ্চারিত হবে। এখান থেকে 3টা হরফ উচ্চারিত হবে। একটা হলো তা, আরেকটা হলো দাল, আরেকটা হলো ত। এখন এগুলো সঠিক মাখরাজ কিভাবে বাইর করবেন? দেখেন হামজা তা জবর আত আত, দেখেন জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে যায় লাইগা থাকে, লাইগা থাকে। দেখেন বলেন বলেন সবাই, আত, লাইগা আছে। তারপর দেখেন আদ আদে, কলকলা কর, আপাতত কলকলা করেন না, শুধু এইভাবে বলেন আদ। লাগছে জিহ্বাটা উপরে যায়, লাগছে না? লাগছে। তারপর দেখেন আও তো, এটাও কলকলার হরফ, আপাতত কলকলা করবেন না, লেখেন মানে বুঝেন। আত আউট আউট মানে কলকলা ছাড়া বললাম, আউট। তাহলে জিহ্বার আগাটা যাইয়া উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাইগা আছে বা লাইগা যায়। এরপরে 12 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে, সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, ঠিক আছে? পেট ও আগা দুইটার সঙ্গে লাগবে কি? যেমন
এই যে এটা হলো ঝা, আরেকটা হলো সিন, আরেকটা সদ। ঠিক আছে, এখান থেকে জিহ্বার আগা সামনের নিচের, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগবে। এখান থেকে তিনটা হরফ, তিনটা হরফ কি কি? একটা হলো ঝা, আরেকটা হলো সিন, আরেকটা হলো সদ। এখন উচ্চারণ করেন হামজা ঝা জবর আজ, আজ। দেখেন, দেখেন জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে এবং আগার সঙ্গে যায় ধাক্কা খায়। আজ, আজ, আস, এলো আস। আর এটা আউস, আউস মোটা হবে, আউস, আউস। 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এই দেখেন এটা দুই দাঁতের আগার সঙ্গে, এখন তো জায়গাও নাই, আমি এই দিকে নিয়ে যাই, উপরের দিকে নিয়ে যাই, উপরের দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া, সেখান থেকে তিনটা, একটা হলো সা, জাল, দো। এখন উচ্চারণটা করেন হামদা সা জবর আস, আস। দেখেন, দেখছেন কোথায় যা লাগছে, আস। তারপরে হামজা জাল জবর আজ, আজ, আজ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে যা লাগবে, আজ, আজ, আজ। আর এটা আউজ, 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 আউজ। ওকে। 14 নম্বর মাখরাজ জিহ্বার ঠোঁট, নিচের ঠোঁটের পেট, খেয়াল করেন, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, নিচের ঠোঁটের পেট, হ্যাঁ, সামনের উপরের দুই দাঁতের আগা। তাহলে যেমন উচ্চারণটা হলো, এই জায়গা লিখি, নিচের ঠোঁটের পেট, এই যে এই জায়গা থেকে, এই যে ঠোঁটের পেট থেকে কিন্তু সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে যা লাগবে, যেমন ফা। তো ফা বললে কিন্তু সঠিকটা বাইর করতে পারবেন না, সঠিকটা বাইর করার জন্য এখানে হামজা দিতে হবে, এইভাবে হামজা ফা জবর আফ। এখন দেখেন সঠিকটা বাইরে হয়ে যায়, সঠিক উচ্চারণটা বুঝতে পারবেন, আফ। দেখেন 15 নাম্বার মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়, দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় তিনটা হরফ, বা মিম ওয়াও। এই দুই ঠোঁট বা মিম ওয়াও, দেখেন বা মিম ওয়াও। ওকে, বা মিম ওয়াও। যেমন আবে, আম, আও, দুই ঠোঁট হইতে, আবে, আম, আও। ঠিক আছে, বা মিম ওয়াও। দেখছেন দুই ঠোঁট ব্যবহার হয় এখানে। মুখের খালি জায়গা হইতে আরো সহজ মদের হরফ পড়া যায় মুখের খালি জায়গা হইতে, যেমন বাবু বি। তারপর নাকের বাসি হইতে উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা। শেষ।